আমার স্বামীর 23 তারিখ রাজনৈতিক মামলায় রাজনৈতিক মামলায় আমার স্বামীরে গ্রেপ্তার দেখাইছে। গ্রেপ্তার দেখাই আজকে সকালে আইয়া আমার বিল্ডিং থেকে আমারে বার করি আমার ছেলেরে, আমার তো আর কেউ নাই, আমার এক মেয়ের এক ছেলে লইয়া আমি আছি। আমার স্বামী তো 23 তারিখ তো কি জেল হাজতে, কিন্তু আজকে মারিয়া সন্ত্রাসী বাহিনী লইয়া ইয়া মারিয়া আর বিএমপির ডাফর দেখাইয়া কি অবস্থার আদত করছে। আমার ছেলে হসপিটাল এখন আশঙ্কাজনক অবস্থা। আমার ওই তো হাতের পাশে আঙ্গুল নাই, মাথার অবস্থা নাই, পাও নাই, এই ডানাগুলা নাই, বুঝছো নি? ওই তখন গলা এখান কামাল উদ্দিন বাপর নাম এমদাদ আলী, তার লগে আমার মামলা চলে আজ 2010 কি হে 17 সালে ইয়া দাবি করছে তার বিল্ডিং, আর আমি 10 সাল তো কি মামলা খেলাম আর একজনের লগে। হে নিজে 24 তারিখ সাক্ষী দিছে এই মামলার, আজকে দখল করছে ইয়া। আমি আইনের আশ্রয় গেছি, থানা পুলিশ আইছে, আইনের আশ্রয় গেছি, আইন অবগত আগেও করছি, অনেক সময় করছি, এখনো করাম। এখন বিএমপির বয়ে প্রশাসন কিভাবে আইবে আমার গেছে। আপনি কি এই বিষয়ে আজকের যে ঘটনা প্রশাসন জানেন? হ্যাঁ জানাইছি আমি। হ্যাঁ আমি জানাইছি, ওখান কিচ্ছু হেল্প করে না। ওরা কইলে ওরা তো ঠান্ডা মানুষ, ঠান্ডা হইয়া বইতেছে, আমি কি করবো? ঘটছে 11টার দিকে। ছেলে মেয়ে কি কেউ ছিল বাসায়? হ্যাঁ আমার ছেলেও আসিল না, মেয়েও আসিল না। পরে আমার ছেলে গেছিল বাইরে, পরে আমার ছেলে আইসা আইয়া দেখছে এই অবস্থা। মেয়ে আসিল কলেজও। মুহূর্তে আমি সরাসরি সিলেট আধ্যাত্মিক নগর সিলেট ফাজিলশিক থেকে যুক্ত হয়েছি। ফাজিলশিক আতিক এন্ড আয়েশা মঞ্জিল ফাজিলশিক পূর্ব সুবিদ বাজারওয়ালা। আসলে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনিক কর্মকর্তা সহ এসেছেন, যিনি রেজিং নং 27-28 সাংবাদিক ইউনিয়নের যে চেয়ারম্যান, ওনার ওয়াইফের উপর হামলা। এমন প্রিয় দর্শক, এখানে প্রশাসনিক কর্মকর্তা সহ এসেছেন। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি নগরীর ফাজিলশিক থেকে সুবিদ বাজার। আসলে একটু ওদিকে আসো তো মামনি, কি হয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আম্বরখানার ফাঁড়ির অফিসার ইনচার্জ অর্থাৎ তদন্ত কেন্দ্রের ইনচার্জ যে সুজিত মহোদয়, উনিও এসেছেন, এই অসংখ্য সাংবাদিকও এসেছেন। বা এই মুহূর্তে যিনি বক্তব্য এসেছে উনি বলতেন যে ওনাকে বের করে দিয়ে ওনার বাসা দখল করছেন খেবা খারা। আসলে আমরা এবং কি মহিলার উপর আক্রমণ এই মুহূর্তে যদি দেখেন যে ওইখানে আমার ইটা মারছে নিচতলা, আর তার ছেলে, তার লগে আমার মামলা চলে, কোনো শত্রুতা নাই আমার, শুধু মামলা চলাম কোর্টে যা বাসা লইয়া মামলা জেলা জতে মিথ্যা মামলায়, রাজনীতিক মিথ্যা মামলায় হারাইয়া এই কামাল উদ্দিনেও হারাইছে। আর এই দখল করবার লাগি আমার বেদখল করবার লাগি এই কামাল উদ্দিনে এইসব করছে। উনির পরিচয় দিচ্ছেন, উনি সাংবাদিক ইউনিয়নের চেয়ারম্যান। আক্রমণ করছে কামাল, উনি বিএমপির লোক কইছে, কোন পোস্টে আছে ওইটা আমি জানি না। উনি বিএমপির ফখরুল ইসলাম রে এখানে ম্যানেজ করিয়া দেখা তোকে আইয়া সিলেট লামচুই কইছে। জি না, আমি মহিলা মানুষ, আমি তো আমার স্বামী জেলো, আমি কি করব, আমি অসহায়। হ্যাঁ মেডিকেল গেছি, মেডিকেল ভর্তি দিছে। আমার ছেলের অবস্থা খারাপ, আমার মেয়ে তো একা তো ইয়া গেছে, আমি ভর্তি তুইও এখন আইছি। হ্যাঁ ছেলের অবস্থা খুব অবস্থা খারাপ। অত সময় দূরে ফেরাই আমার তাই। দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করেছি সেই মহিলা এবং স্কুল ছাত্র দুইজন অর্থাৎ মেডিকেলে রয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রয়েছেন। তারা তাদের বাসা দখল করার চেষ্টা, এমনটাই অভিযোগ এসেছে। খেবা খারা আসলে এখন পর্যন্ত এখানে অসংখ্য স্থানীয় লোকজন এবং সংবাদকর্মীরাও এসেছেন, আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই আপনারা দেখছেন যে এখানে যে আম্বরখানা তদন্ত কেন্দ্র যে ইনচার্জ সুজিত মহোদয় সহ উপস্থিত হয়েছেন, অর্থাৎ একের পর এক কিন্তু আসছেন। আসলে একটু তা এখানে এসে কি দেখলেন একটু বলেন। এই তুষার ভাই একটু এদিকে, সুজিত ভাই আপনি কি এই সাইডের লোকাল ভাই? আচ্ছা, আসলে এখানে কিটা হইছিল আমি বলতে পারি না, আমার ওই মেডিকেল পর্যন্ত নিয়ে গেছে, এটা কইতে পারি না। আপনারা মেডিকেল নিয়ে গেছেন? জি হয় না, আমি সিএনজি ড্রাইভার। আমি ওই সিএনজি দ্বারা মেডিকেল নিয়ে গেছি, এরপরে আমরা ফাড়ি থানা নিয়ে গেলাম।
চিকিৎসা করায় একজনের ভর্তি করেতে আর একজনের নিয়ে আসি এখানে মেয়ে তো এখানে সিএনজিতে কি দেখলেন তাদের উপরে? সিএনজি তো আপনার খুব গুরুতর আহত হয়েছে, আপনার লড়তে পারে না, গাড়গুলো পড়ে রয়েছে। আর মহিলা না, একজন মহিলা আর 2 জন পুরুষ, একজন তাই না ছেলে আর একজন হচ্ছে গিয়ে মানে বইন ফুট হইতে পারে। ও তার মেডিকেলের জন্য ভর্তি দিচ্ছে, তাই ভর্তি তো হয়েছে, আর একজন আইছে মেয়ের জন্য তাই না আইছে এখানে। আর সুজিত ভাই, আপনি তো এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন, কি কি পাইলেন একটু তো কন্যা প্লিজ, আসলে বিষয়টা কি হয়েছে যে মহিলা সহ হসপিটাল গেলেন একটু তো বলেন। এখানে কি পাইছেন প্রাথমিক অবস্থায়? প্রাথমিক অবস্থায় আমরা কিছু পাই নাই। মহিলা বলতেছে যে তার ছেলে হসপিটালে আছে, আর এটা দীর্ঘদিন জায়গা যাবতেই বাসা নিয়ে ঝামেলা, দখল নিয়ে ঝামেলা, মালিকানা নিয়ে ঝামেলা। সেটা কি আপনি দেখছেন? কে ওই যে মহিলা উনিও আহত হয়েছে, বহিরাগত কিছু মানুষ কার ওয়াইফ? ওই যে উনি তো হাতে আছে, দেখতেছি, দেখা যাচ্ছে, সবাই দেখতেছে। এবং ওনার ছেলেও আঘাতপ্রাপ্ত হয়েছে। জি, ছেলেকে দেখি নাই, ভর্তি আছে। প্রিয় দর্শক, আসলে আরেকটু জানার চেষ্টা করব বিষয়টা, আসলে বলেন কতদিন ধরে এই আপনাদের এই অবস্থা চলছে এবং আজকে এইটা 2010 সাল তো কি 8 সালে আমার নামে একটা পাওয়ার হয়েছে। পাওয়ারের ফলে আমি 10 সালে একটা দিছি, উনি গিয়ে দলিল করে দিছি, উনি দলিল মিথ্যা কইয়া মামলা করছে। মামলা করার পরে উনি মামলা তোকে খারিজ পাইছে। 1970 সালে কিনিয়া ইয়া হয়েছে মালিক পাইছে। ওইটা নিয়ে টানা টুনা পিপিআই টিপিআই সবার কাছে অভিযোগ দিছে এবং আমার অস্ত্র মামলা দিছে, আমার হাজবেন্ড অস্ত্র মামলা দিছে, অনেক মামলা আছে। আমি সম্পূর্ণ ডকুমেন্ট আপনারা মিডিয়ার কাছে দিতাম পারবো। এবং গেছে 23 তারিখ উনি ওই মামলার সাক্ষী দিছে, আমারে দখল চালাইবার লাগি ওই অবস্থা করে।